নমস্কার বন্ধুরা, 2025 সালের রেলে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পদে টোটাল 10,000 শূন্য পদে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল এবং কাল থেকে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ 12/4/2025 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ফুল নোটিফিকেশন ইতিমধ্যে জারি হয়ে গেছে। বিস্তারিত জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। কারা কারা এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, সম্পূর্ণটা জানতে পারবে আজকের এই ভিডিওটা থেকে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের একটি কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু এর আগে প্রকাশিত হয়েছিল 29/3/2025 তারিখে, এবং আজকে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হলো, যেখানে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে 12/4/2025 থেকে, অর্থাৎ কাল থেকে ফর্ম ফিল আপ এখানে তোমরা করতে পারছো, যেটি চলবে 11/5/2025 তারিখ পর্যন্ত। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা এখানে, এবং এখানে পেমেন্ট তোমরা করতে পারবে 13/5/2025 তারিখ অবধি। ঠিক আছে, ফর্মে কোনো রকম ভুলভ্রান্তি হলে তোমরা এখানে কারেকশন উইডো পেয়ে যাবে 14/5/2025 থেকে 23/5/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এখানে দেখো পোস্ট, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এএলপি এই পদে কিন্তু নিয়োগ হবে। শূন্য পদটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9,970, প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু শূন্য পদ এখানে রয়েছে। ঠিক আছে, দেখো পে লেভেল 7 CPC, এখানে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন কিন্তু দেওয়া হবে, এবং ইনিশিয়াল পে এখানে রয়েছে 19,900 টাকা। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A1, এবং বয়স দেখো এখানে তোমাদের কিন্তু 1/7/2025 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স ধরা হবে, যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবে। তবে SC ST OBCদের বয়সের ছাড় রয়েছে, সেটি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেমনটা বললাম, তোমাদের এজ লিমিট এখানে 1/7/2025 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1/7/2025 থেকে তোমাদের বয়স কিন্তু হিসাব করতে হবে, যেটি হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং বয়সের ছাড় দেখো, বয়সের ছাড় রয়েছে SC STদের জন্য 5 বছরের, OBCদের জন্য রয়েছে 3 বছরের, এছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে, তোমরা ওয়ান স্ক্রিনে এই নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ডেট অফ বার্থ অনুযায়ী তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ এখানে যে লোয়ার এজ লিমিট দেখতে পাচ্ছ 1/7/2007 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আপার এজ লিমিটে দেখো তোমরা এখানে জেনারেল, ওবিসি CL যারা রয়েছে EWS, তাদের কিন্তু এখানে 2/7/1995 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 2/7/1995 থেকে 1/7/2007 মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা আবেদন করতে পারবে। ওবিসিরা 2/7/1992 থেকে 1/7/2007 পর্যন্ত আবেদন করতে পারবে। SC STরা 2/7/1990 থেকে 1/7/2007 পর্যন্ত হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর আর কি বলা রয়েছে এখানে দেখো, তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু এখানে তোমাদেরকে পেমেন্ট করাতে হবে, সেটি হচ্ছে ফর অল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা পেমেন্ট করাতে হবে, এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান এবং যে কোনো ক্যাটাগরির মহিলা তুমি হয়ে থাকো না কেন, তুমি কিন্তু 250 টাকায় ফর্ম ফিল আপ এখানে করতে পারবে। SC ST এক্স সার্ভিসম্যান এবং মহিলারা 250 টাকায় ফর্ম ফিল আপ করতে পারবে। বাদবাকি যারা রয়েছে প্রত্যেককে 500 টাকা পেমেন্ট এখানে কাটাতে হবে। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকে জানো রেলের পরীক্ষা ফার্স্ট যে পরীক্ষা সেটি যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু এখানে তোমরা এই পয়সাটি ব্যাক পেয়ে যাবে। সেটি হচ্ছে যারা জেনারেল তাদের এখানে 400 টাকা ব্যাক দেওয়া হবে, এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিমেল রয়েছে তাদেরকে পুরো 250 টাকাটাই কিন্তু ব্যাক দেওয়া হবে। কিন্তু তোমাদেরকে এই যে CBT1 যে টেস্ট রয়েছে, কম্পিউটার বেস টেস্ট যেটি রয়েছে, সেই টেস্টটি কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই টাকাটি রিটার্ন পাবে তোমাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, আর কি বলা রয়েছে নোটিফিকেশনে চলো দেখা যাক। তো দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে, দেখো তোমাদের প্রথমে এখানে কিন্তু নেওয়া হবে একটা ফার্স্ট স্টেজ CBT1 টেস্ট। এই টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে CBT2 টেস্টের জন্য ডাকা হবে, এবং তারপরে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তুমি এখানে জয়েন করতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের যে CBT1 টেস্ট হচ্ছে সেখানে এখানে পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসটা দেখে নাও। তোমাদের 1 ঘন্টার অর্থাৎ 60 মিনিটের পরীক্ষা এখানে হবে। কম্পিউটার বেস টেস্ট হবে তোমাদের, যেখানে 75টা দেখতে পাচ্ছ এখানে 75টা কিন্তু এখানে কোশ্চেন থাকবে। তার সঙ্গে তোমাদের এখানে
এখানে প্রত্যেকটি কোশ্চেনে 1 নম্বর করে পেয়ে যাচ্ছ, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে প্রথমেই। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফাইং এখানে মার্ক দেওয়া রয়েছে, যদিও এর থেকে হাই কাট অফ যাবে সেটি পরে আলোচনা করে নেবো আমরা, তোমরা অন স্ক্রিন এখান থেকে একবার দেখে নিতে পারো। এবং প্রথমে যে CBT 1 টেস্ট হবে তার সিলেবাস এখান থেকে দেখতে পাচ্ছ, স্ক্রিন পজ করে একবার তোমরা দেখে নেবে। ঠিক আছে, এর পরবর্তীতে খুব শীঘ্রই তোমাদের জন্য ফুল সিলেবাস নিয়ে একটি ভিডিও আমরা বানিয়ে দেবো। ঠিক আছে, যারা ফুল সিলেবাস নিয়ে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, খুব বেশি জন কমেন্ট করলে আমরা কিন্তু ফুল সিলেবাস নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। এরপরে প্রথমে যে CBT 1 টেস্ট হচ্ছে সেখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু সেকেন্ড স্টেজ CBT 2 টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। সেখানে দেখো পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসটা একবার দেখে নাও। সেখানেও তোমাদের এখানে কিন্তু কম্পিউটার বেস টেস্ট হবে, যেখানে পার্ট A এবং পার্ট B দুটো পার্টে পরীক্ষা এখানে হবে, যেখানে টোটাল 2 ঘন্টা 30 মিনিট সময় পাচ্ছ এবং 175টি কোশ্চেন কিন্তু তোমাদের এখানে থাকছে। পাশাপাশি এখান থেকে দেখো পার্ট A-তে তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, এবং পার্ট B-তে তোমাদের 60 মিনিটের পরীক্ষা হবে, যেখানে 75টা কোশ্চেন তোমাদের থাকবে। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 হিসাবে। ঠিক আছে, CBT 1-এও রয়েছে, CBT 2-এও কিন্তু তোমাদের রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে CBT 2 যেটি রয়েছে এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, যদিও কাট অফের থেকে হাই হবে। ঠিক আছে, সিলেবাস দেখো, সিলেবাস কি রয়েছে দেখো, পার্ট এর জন্য CBT 2 এর পার্ট এর জন্য সিলেবাস এইটা, এবং নিচে রয়েছে পার্ট B এর জন্য সিলেবাস এখানে রয়েছে। তোমরা স্ক্রিন পজ করে একবার এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন ডিভিশনে কিন্তু শূন্যপদ এসছে আলাদা আলাদা করে, সেটি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো প্রত্যেকটি ডিভিশনে কিন্তু তোমরা এখানে ওয়েবসাইটগুলি দেখতে পাচ্ছ, যার মধ্যে এখানে তোমরা দেখে নাও, এখানে রয়েছে মালদার ওয়েবসাইট এটি, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ির ওয়েবসাইট এটি, কলকাতার ওয়েবসাইট এটি। এই সমস্ত ওয়েবসাইটগুলিতে ভিজিট করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে, যেখানে দেখতেই পাচ্ছ তোমরা আবারও এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের নাম দেওয়া হয়েছে, লেভেল 2 এই দেখতে পাচ্ছ এখানে, এই অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। তো সম্পূর্ণ কিছু এখানে মেনশন করা আছে। এখন দেখি চলো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো প্রথমেই বলা হয়েছে প্রত্যেকটি জায়গাতেই ওয়ার্ড করে যতগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটি জায়গাতেই চাওয়া হয়েছে প্রথমেই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। তার সঙ্গে আর কি চাওয়া হয়েছে দেখো, মাধ্যমিক পাসের পাশাপাশি তুমি যদি ITI কোর্স করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে, কিংবা ITI কোর্স কিংবা মাধ্যমিক পাস তার সঙ্গে SSLC প্লাস যে কোনো কোর্স করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস তার সঙ্গে তোমরা যদি এখানে 3 ইয়ার ডিপ্লোমা কোর্স করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদির মধ্যে যে কোনো একটি কোর্স করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এখন আসি চলো কোন ডিভিশনে কতগুলি শূন্যপদ রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 9970টি। এখন চলো দেখা যাক কোন ডিভিশনে কতগুলি শূন্যপদ রয়েছে। প্রথমেই দেখো এখানে মালদা, দেখো আমাদের পশ্চিমবঙ্গেরগুলো বলছি, মালদা দেখো, মালদাতে ER-এ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 410টা এবং SCR-এ রয়েছে 24টা। তারপরে কলকাতাতে দেখো SCR-এ রয়েছে 262টা এবং ER-এ রয়েছে 458টা। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যানের এখানে লাস্ট লাইনে মেনশন করা আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাছাড়াও এখানে চলো দেখি শিলিগুড়িতে কতগুলি ভ্যাকান্সি এসছে, একটু নিচের দিকে আছে শিলিগুড়ি। চলো এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়িতে এখানে NFR-এ দেখতে পাচ্ছ টোটাল 95টি শূন্যপদ কিন্তু এসছে। এইভাবে কিন্তু অল ইন্ডিয়া টোটাল 9970টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকে কাল থেকে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করে নেবে। অ্যাপ্লিকেশন করার ডেটটি আরও একবার বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো 12/4/2025 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে, যেটি চলবে 11/5/2025 তারিখ অবধি। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবেই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।